আমরা আজকে শিখবো রাইট ফ্রম ভার্ব। তোমরা 1 থেকে 10 রাইট ফ্রম ভার্বের রুলসগুলো শিখছিলে না? জি। তো সেই 1 থেকে 10 এর ভিতর থেকে আমি এই বাক্যগুলা এখানে রেডি করছি। তো সেই 10টা রুলস দিয়ে এই বাক্যগুলা সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, রুলস 1 এ তোমরা যেটা পড়ছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি হবে? এস বা ইয়েস হবে। এখানে হি গো টু স্কুল, এখানে আমরা এই ভার্বের জায়গায় কাজ করতে হবে এখানে। তো হি না থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হবে হি গোজ টু স্কুল, এখানে হবে জি ও ই এস, আর শর্ট ঠিক থাকবে। বুঝছো? তারপরটা পরের বাক্য, রবি রিড এ বুক, রবি একটি বই পড়ে। তো এখানে রবি থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে কি হবে? রিড না রিডস? রবি রিডস হবে আর ই এ ডি এস, রবি রিডস এ বুক। হি অলওয়েজ হেল্প আস, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। আবার আরেকটা রুলস আছে, কোন বাক্য যদি অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি এগুলা থাকে, তাহলে ওই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, তাহলে এখানে ভার্বের শেষে এস বা ইএস দিবা। হি অলওয়েজ হেল্পস, কি হবে? এস ই এল পি এস, আর সব ঠিক থাকবে। হি অলওয়েজ হেল্পস আস। তারপরে সামিয়া, এস এম এস, সামিয়া গো টু স্কুল নাও। আচ্ছা, কোন বাক্যের শেষে যদি নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, একটা রুলস আছে, কারেন্টলি এগুলা থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। পাইছো রুলসটা? পাইছো? নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট। নাও অর্থ এখন, এট প্রেজেন্ট অর্থ এই মুহূর্তে, কারেন্টলি বর্তমান সময়ে, এগুলা থাকে এট দিস মোমেন্ট এই মুহূর্তে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি করছো? সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এখানে হবে সামিয়া ইজ গোয়িং, জি ও আই এন জি, এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি, গোয়িং টু স্কুল নাও, সব ঠিক থাকবে। বুঝছো? পরীক্ষা আইলে তোমরা এইভাবে আনসার করতে হবে। তারপরে কি, কোন সেন্টেন্স যদি রিসেন্টলি থাকে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আছে 7 নাম্বার রুলস, খুব সম্ভব না। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, রুলসগুলো আরো ভালো করে পড়তে হবে। ইয়েট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তো প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফর্ম কয়টা? 3টা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে ফার্স্ট পার্টিসিপল দিতে হবে হ্যাভ এর পরে, তাহলে এটা উইর সঙ্গে হবে হ্যাভ। অনেকজনের সঙ্গে হ্যাভ হয় আর একজনের সঙ্গে হ্যাজ হয়। এর হবে একজনের সঙ্গে হ্যাজ আর অনেকজনের সঙ্গে হবে হ্যাভ। তাহলে উই অনেকজন, তাহলে এখানে হবে উই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, BISITED, এভাবে হবে উই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার, সম্প্রতি আমরা কক্সবাজার ভ্রমণ করেছি। তারপরে আসো, সোনিয়া সুইম এট দিস মোমেন্ট। খেয়াল করো, এই যে এট দিস মোমেন্ট আছে না, কোন সেন্টেন্সে নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা সোনিয়া যেহেতু একজন, তাহলে সোনিয়া ইজ, একজনের সঙ্গে ইজ আর অনেকজনের সঙ্গে হবে আর। যদি হতো স্টুডেন্টস তাহলে হবে আর। সোনিয়া এন্ড লামিয়া দুইজন, তাহলে হবে আর। শুধু সোনিয়া হলে হবে ইজ, তাহলে কি হবে? সোনিয়া ইজ সুইমিং, SWIMMING, সুইমিং, বাকিরা বসিয়ে দিবা। They just finished the work, কোন সেন্টেন্স যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, 7 নাম্বার রুলস, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি কি? হ্যাভ অথবা হ্যাজ, B3, তাহলে এখানে হ্যাভ দিবা। দে হ্যাভ, দের সঙ্গে হ্যাভ হবে, অনেকজনের সঙ্গে হ্যাভ হয়। দে হ্যাভ জাস্ট ফিনিশড, FINISHED, ফিনিশ দ্য ওয়ার্ক। বুঝছো? তারপরটা কি? উই গো টু ঢাকা ইয়েস্টারডে। এইবার আসো, অতীত শব্দ, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ এগুলা থাকলে হবে ফার্স্ট ইনডিফিনিট। এগুলা কি শব্দ?
অতীত শব্দ। ইয়েস্টারডে গতকাল, লাস্ট নাইট গত রাতে, লাস্ট মান্থ গত মাসে, লাস্ট উইক গত সপ্তাহে, এগুলা সব অতীত বোঝায়। তাহলে আমরা করব ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। তাহলে এখানে প্লে গো হবে ওয়েন, কি হবে? উই ওয়েন্ট, WENT, আর সব ঠিক থাকবে। উই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, উই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তারপরে ব্যাপারটা কি? দে প্লে ক্রিকেট লাস্ট নাইট। এই যে দেখো লাস্ট নাইট অর্থ হলো গত রাতে। লাস্ট নাইট অর্থ কি? এটাও ফার্স্ট ইনডিফিনিট। এটাও কোন টেন্স? তো ফার্স্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম। প্লে হবে প্লে, প্লে হবে কি? প্লে, PLAYED, প্লে। তারপরে আসো হি রিসেন্টলি, এটা কি? ইট ব্যানানা। তাহলে রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এইগুলা থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ, বিচি, হ্যাভ, হ্যাজ। তাহলে হি এর সঙ্গে হবে হ্যাজ। হি হ্যাজ রিসেন্টলি ইটেন, বিচি, ইটেন ব্যানানা। সে সম্প্রতি মানে কিছুক্ষণ হইলো সে কলা খাইছে। তাহলে এটা কি হবে? হি হ্যাজ রিসেন্টলি ইটেন ব্যানানা। বুঝছো সবাই? পারবা? তাহলে পরীক্ষা যদি আসে এভাবে পারবা আনসার করতে? ঠিক এইভাবে আসবে পরীক্ষা। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ রেগুলারলি।